ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্টগুলো সরাসরি ভার্বের অ্যাকশন দ্বারা প্রভাবিত হয়, ইনডিরেক্ট অবজেক্টগুলো সরাসরি প্রভাবিত হয় না। এখন প্রশ্ন হলো, ডিরেক্ট অবজেক্ট হিসেবে কেবলমাত্র থিংস হতে পারে নাকি পার্সনসও হতে পারে? দুটোই হতে পারে। ফর এক্সাম্পল, আই ইনভাইটেড আনোয়া। এখানে আনোয়া একটি পার্সন এবং এটি সরাসরি ইনভাইট ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এর অ্যাকশনটি পুরোটি আনোয়ারের উপরে পড়েছে, সুতরাং এটি ডিরেক্ট অবজেক্ট। আই বট আ বুক। এখানে আ বুক এটি একটি থিং, এটির উপরেও বোট ভার্বের অ্যাকশনটি পড়েছে, সরাসরি এটি অ্যাফেক্টেড হয়েছে, সুতরাং এটিও হলো একটি ডিরেক্ট অবজেক্ট। এখন প্রশ্ন হলো, ইনডিরেক্ট অবজেক্ট কখন হবে? যখন এমন কিছু ভার্ব রয়েছে যেগুলো ডাবল অবজেক্ট গ্রহণ করে। ফর এক্সাম্পল, গিভ একটি ভার্ব যেটির ডাবল অবজেক্ট না দিলে কোনো কিছু দেয়া অর্থে এর অর্থ পূর্ণ হয় না। ফর এক্সাম্পল, আই গেভ হিম আ বুক। এখানে আই হলো সাবজেক্ট, গেভ হলো ভার্ব এবং হিম হলো এখানে ইনডিরেক্ট অবজেক্ট, আর আ বুক হলো এখানে ডিরেক্ট অবজেক্ট। এখানে আ বুক গিভ ভার্ব দ্বারা ডিরেক্টলি ইনফ্লুয়েন্সড হয়েছে, গিভ ভার্বের অ্যাকশনটি সরাসরি গিয়ে পড়েছে আ বুকের উপরে, আর হিম এখানে একটি রেসিপিয়েন্ট বা বেনিফিশিয়ারি হিসেবে এটি ইনডিরেক্টলি অ্যাকশনটা নিয়েছে, সুতরাং এটিকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্টগুলো সাধারণত ডাবল অবজেক্টের ক্ষেত্রে ভার্বের ইমিডিয়েট পরেই বসে এবং এগুলো ইউজুয়ালি পার্সনস হয়, আর থিংস বা ডিরেক্ট অবজেক্টটি এর পরে হয়। তবে এখানে একটি অল্টারনেটিভ কনস্ট্রাকশন আমরা করতে পারি। সেক্ষেত্রে কি করতে হয়? ইনডিরেক্ট অবজেক্টটিকে পরে নিতে হয়, তখন একটি তার আগে প্রেপোজিশন বসাতে হয়, তখন এটি হয়ে যায় প্রেপোজিশনাল ফ্রেজ। ফর এক্সাম্পল, আই গেভ আ বুক টু হিম। থ্যাংকস ফর ওয়াচিং।